বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে যে সমস্ত দর্শক শ্রোতা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অবগত হয়েছি একটা বিষাক্ত সাপের আতঙ্কে গোটা বাংলাদেশ এখন আতঙ্কিত অবস্থায়, যেটি কিছুদিন আগে বাংলাদেশে যে বন্যা হয়েছে, ভারত থেকে পাহাড়ি ঝড়ের মধ্য দিয়ে এই সাপটি বাংলাদেশে এসেছে। বাংলাদেশের বিভিন্ন জেলাভিত্তিক এই সাপের আবির্ভাব হয়েছে বলে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে শুনতে পেয়েছি, যার আতঙ্কে আতঙ্কিত হয়ে বাংলাদেশের বিশেষ করে কৃষকেরা খুবই আতঙ্কিত অবস্থায় আছেন। আমি সকল মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা এইসব বিষয় নিয়ে আতঙ্কিত না হয়ে আমরা আল্লাহর উপরে ভরসা করার চেষ্টা করি। বিশেষ করে এই সাপটি আদৌ বাংলাদেশে এসেছে কিনা না এটি গুজব ছড়ানো হচ্ছে, আমরা এই বিষয়ের উপরে এখনো সম্পূর্ণ সঠিক ধারণা লাভ করতে পারিনি। বিভিন্ন মোবাইল বিভিন্ন আইডি থেকে এটি প্রচার করা হচ্ছে। আমি বলবো, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে এই অবস্থায় আমাদের করণীয় কি? বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল, আমাদের বাড়ির আশপাশ যাতে অপরিষ্কার না থাকে, যে সমস্ত জায়গায় সাপ বিচ্ছু পোকামাকড় বসবাস করতে পারে ওই সমস্ত স্থানকে আমরা নিরাপদ অবস্থায় রাখবো। বাড়ির আঙ্গিনা আমরা পরিষ্কার রাখবো। বিশেষ করে আমার যে সমস্ত কৃষক ভাইয়েরা মাঠে ঘাটে কাজকর্ম করেন, আপনারা সজাগ সচেতনভাবে আপনারা খেয়াল রাখবেন। যদি কাউকে বিষাক্ত সাপ, এই সাপ যদি আপনাদেরকে কাউকে কামড় দেয়, আমরা আগে যে সাঁপড়ি বা বিভিন্ন রকমের মানে ধরেন আপনার উজিরকে ডেকে আমরা বিষ নামানোর জন্য এই সমস্ত পদ্ধতি আমরা গ্রহণ করতাম। আমি সকলকে আহ্বান করব, আমরা এইসব পদ্ধতি গ্রহণ না করে আমাদের নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দ্রুত নিয়ে যাব। পরিশেষে আমি একটা কথা আমার মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে এমন এক জামানা আসবে ঠুমকো জিনিসে মানুষ ঈমান হারা হয়ে যাবে। আমরা কেন ভয় পাচ্ছি? এই তো কিছুদিন আগে আমরা পৃথিবীর নানা রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্রগুলো যেখানে করোনা ভাইরাসে কুপকাত হয়ে গেছে, যেটি দেখা যায় না শুধু শোনা যায়, যেটির অস্তিত্ব আমরা দেখতে পাই নাই, কিন্তু পৃথিবীর হাজার হাজার মানুষ লাশ হয়ে গেছে। আমরা কেন ভয় পাচ্ছি? যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আমাদের সে আল্লাহ অবশ্যই আছেন। তিনি আমাদেরকে এই সমস্ত বিষাক্ত সাপ নয়, শুধু আমাদেরকে জান মাল ইজ্জত রক্ষা করার জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। সুতরাং আমরা এসব বিষয়ের উপরে তাওয়াক্কাল না করে আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কাল করার জন্য আমি সকলকে আহ্বান জানালাম। যেহেতু যে আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত করেছেন, সে আল্লাহ আমাদেরকে অবশ্যই, আমরা যদি আল্লাহর উপরে ইস্তেকামাল ঠিক রাখতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিষাক্ত সাপ থেকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যখন পৃথিবীর ভিতরে আবির্ভাব হবে, 100 কোয়ালা দাজ্জাল, সে বিভিন্ন রকমের মানুষদেরকে ঈমান হারানোর জন্য বিভিন্ন চোখের সামনে অনেক কিছু করবে। মানুষকে জান্নাত বানিয়ে দেখাবে, জাহান্নাম বানিয়ে দেখাবে। কিছু ঠুমকো ঈমানদারওয়ালারা তারা তার উপরে ঈমান আনবে, বেঈমান হয়ে কবরে যাবে। আমরা যদি এর উপরে বিশ্বাস হারাই ফেলি,
আমরা যদি এই সাপের ভয়তে আমরা যদি কুপকাত হয়ে যাই, তাহলে তো মুমিন চলতে পারে না। মনে রাখবেন, এটা দুনিয়ার সাপ। আমি সবাইকে আহ্বান জানাবো, যদি এই দুনিয়ার সামান্য একটা রাসেল বাইফার ভয়তে আমরা যদি কুপকাত হয়ে যাই, একটু চিন্তা করেন ও মুমিন মুসলমান, কবরে কিন্তু 99টা সাপ আসবে। এই বিষাক্ত রাসেল বাইফারের কামড়ে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যেগুলো বলা হচ্ছে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত একটা মানুষ জীবিত থাকার আশঙ্কা আছে, কিন্তু কবরে যে বিষাক্ত সাপগুলো আসবে, একটা সাপে কামড় দেওয়া লাগবে না, শুধু নিঃশ্বাসটা যদি আপনার শরীরে লাগে, সাথে সাথে আপনার পুরাটা শরীর বিষের যন্ত্রণায় জড়িত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের ভিতরে ওই বিষাক্ত সাপের সঙ্গে আমাদের সাক্ষাৎ না করিয়ে, আল্লাহ তুমি আমাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিক। সকলকে আতঙ্কিত না হয়ে সকলকে আল্লাহর উপরে ইস্তেকামাল রাখার জন্য এই স্বল্প সময়ের ভিতরে আহ্বান জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।